গতকালকে জামাতে তথাকথিত উলামা সমাবেশ হয়েছে। সেখানে দেখলাম আমাদের কিছু গাদ্দার কওমি ঘরানার উলামায়ে কেরামের সামনে জামাতের তথাকথিত সেই আলেমরা একের পর এক কওমি মাদ্রাসা শিক্ষা নিয়ে, কওমি মাদ্রাসা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। আর আলী হোসেন দেখছি মিটমিট করে হাসতেছে। আরে বেয়াদব, তুই যতই কুলাঙ্গার হইস, তোর সামনে তোর বাবা মাকে নিয়ে যদি কেউ গালাগালি করে, তুই যদি হাসিস, তাহলে তো তুই তার বৈধ সন্তান না, তুই তো পাকা কুলাঙ্গার সন্তান। অবাক হয়ে গেলাম। কওমি মাদ্রাসা থেকে আর এক কুলাঙ্গার শালা কেরম আলেম জানিনি, সে বলতেছে 10-15 বছর নাহু সরফ পড়লাম, কত কিতাব পড়লাম, ওই ভার্সিটির ডক্টরের কাছে সে আমি এলেমের আরো জাহাজ দেখলাম। ওই ডক্টররা কতটুকু এলেম জানে ওরা আমরা জানি, ওদের দরগুড়া আমি জানি। ডক্টরের কাছে আইসি তুমি এলেমে সাগরে ডুবে গেছো, আলেমের কাছে আইসি তুমি সিলেবাসহীন, যাদের সীমাহীন এলেম তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। মানে আসলে কথা হলো এদের মানে মানে চামচামিটা এই পর্যায়ে নিয়ে যাচ্ছে যে চামচামি শীর্ষ পর্যায়ে গেলে যাতে করে ওই যে আপনারা জানেন পতিত সরকার আমলে কিছু আওয়ামী লীগকে এত অধপতন কারা আনলো, ওই নতুন চামচা আওয়ামী লীগরা এমন ভাব করলো যে এরাই হলো আসল আওয়ামী লীগ। ঠিক তদ্রুপ ভাবে আমার কওমি থেকে যে কুলাঙ্গার গুলো গেছে, ওরা ওইখানে যাই এমন আলিয়া সাজতেছে আসলে এরাই আসল আলিয়া, এরা আসল জামাত, আর বাদ বাকি সব বানের জালে হয়ে চাইছে। এরকম একটা অভিনয় এই বদমাই গুলো করতেছে। আলী হাসান উসামার এই অভিশপ্ত পতনটা উপভোগ করছে কওমি মাদ্রাসা, এমনকি যাত্রাবাড়ি মাদ্রাসার নাম ধরে এক বৈঠকে জামায়াতি দলীয় দলদাস দরবারে একদল আলেমরা বিশ্রী রকমের বিষোদ্গার করতেছিল। আলী হাসান ওসামা সেখানে বসে বসে হাসছিল আর মজা নিতেছিল। এমন পতন কে কোথায় দেখেছে বলেন? এমন দলদাস হওয়ার মনস্তিক দাসত্ব আলী হাসানদের পক্ষেই গ্রহণ করা সম্ভব। আলী হাসান জামাতের সকল রাজনৈতিক অপরাধকে ধর্মীয় প্রলেপে বৈধতা দেওয়ার এজেন্ডা নিতে হবে, নয়তো সেই সুযোগ সুবিধার লোভ তাকে দেওয়া হয়েছে তা পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। আমেরিকার মোনা কনভেনশনও যাওয়া হবে না এবং রাজনৈতিক 2-4টা যে অ্যাপার্টমেন্টের লোভ দেওয়া হয়েছে সেটাও মাঠে মারা যাবে। এজন্যই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জামাতের সকল প্রকারের ফিকি, আকাইদি, শরঈ, এমনকি ইমানি বিচ্যুতির বৈধতাও তাকে লজ্জা শরমের লুঙ্গি খুইলা দিতে হবে। এই নির্লজ্জ দাসত্ব উপভোগ করার মতো নির্মম মজা সম্ভবত আর নাই, হতেই পারে না। যে কোনো কেউ যে কোনো দলে যোগ দেওয়ার পূর্ণ স্বাধীনতা আছে এবং এটা কোনো দোষেরও না, কিন্তু কোন দলে যোগ দিলে সেই দলে আদর্শিক এবং রাজনৈতিক সমস্যার দায়ও নিতে হবে। বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই কথাগুলা বললাম এই কারণে যে এই যে আলী হাসান ওসামা যে ভাবে, যে আঙ্গিকে তার সামনে কওমি মাদ্রাসাকে অপমান করা হলো, সে তো মেনে নিল, আবার হাসলো, অট্ট হাসি, বিজয়ের হাসি। ছি ছি ছি, তোর তো লজ্জা থাকার, তুই কওমি ডাল খাইয়েই মানুষ হয়েছি, কওমি লিল্লা খেয়েই মানুষ হয়েছি, তোর সামনে কওমি মাদ্রাসাকে অপমান করলো, কিন্তু প্রতিবাদ করলি। তোর মতন কোরআনদার কওমিয়ান আর কেউ হতে পারে? তুই বলেছিস যে কেউ আওয়ামী লীগে গেলে কওমিয়াত তার নষ্ট হয় না, কেউ বিএনপিতে গেলে তার কওমিয়াত নষ্ট হয় না, জামাতে গেলে কওমিয়াত নষ্ট হয়ে যায়। এজন্য হয়ে যায় যে জামাতে গেলে পূর্ণভাবে কওমির যে বৈদ্যুতিক সন্তান, সেই মানে কওমির ঔষধে তুই জন্ম নিয়েছিস, সেটাই তো তুই ভুলে যাস। এজন্যই